আজকে আমরা এবিটিএ টেস্ট পেপারের নতুন যে টেস্ট পেপারটা আছে 2025 সালের মাধ্যমিক পরীক্ষার 141 পাতায় 5-এর দাগের অঙ্কটা দেখো। পাটিগণিতের অঙ্ক। কিছু টাকা 3 বছরে সরল সুদ সহ 944 টাকা হয়। যদি বার্ষিক সুদের হার, এখানে 25% লেখা আছে, এটা হবে 1.5%। আমরা ক্যালকুলেশন করে দেখলাম উত্তরের সঙ্গে মেলাতে গেলে 1.5% বৃদ্ধি পায়, তবে একই সময়ে ওই টাকা সুদের মূল্যে 980 টাকা হয়। তাহলে সুদের হার ও আসল নির্ণয় করতে বলেছে। ঠিক আছে, তো এটা আমরা কীভাবে করবো দেখো। এখানে আমরা ধরছি আসল সমান হচ্ছে পি টাকা এবং সুদের হার হচ্ছে, বার্ষিক সুদের হার হচ্ছে 8%। তাহলে প্রথম ক্ষেত্রে সুদ আসল কত হবে? আসল মানে পি, তাহলে পি প্লাস মানে সুদটা কত আমরা জানি, আই মানে পি আর টি বাই 100। তাহলে পি ইন্টু আর মানে সুদের হার ইন্টু 3 বছর টি বাই 100 সমান 944 টাকা। তাহলে পি প্লাস 3 আর পি বাই 100 সমান 944। এটা 1 নম্বর সমীকরণ দিলাম। ঠিক আছে, দ্বিতীয় ক্ষেত্রে আসল প্লাস সুদটা কত হবে? পি ইন্টু সুদের হারটা কত না ছিল আর%, বেড়েছে 1.5%। তাহলে আর প্লাস 1.5 ইন্টু 3 বাই 100 ইজিক্যাল টু 980। এখান থেকে 3p কমন, মানে পি ইন্টু 3 কমন গুণ করে দিলাম। তাহলে থাকছে আর প্লাস 1.5 বাই 100 ইকুয়াল 980। এটা 2 নম্বর সমীকরণ। এবার 2 নম্বর সমীকরণ থেকে 1 নম্বর সমীকরণ বিয়োগ করছি। বিয়োগ করলে কী হবে? পিটা কেটে যাবে, আর এখানে এটা থাকবে 3p ইন্টু আর প্লাস 1.5 বাই 100 মাইনাস কত, এটা 3rp বাই 100 সমান ডান দিকটা বিয়োগ হবে 980 মাইনাস 944। এখানে দেখো 3p বাই 100 কমন নিচ্ছি, তাহলে এখানে থাকছে আর প্লাস 1.5 মাইনাস কত 3 মাইনাস আর ইজিক্যাল টু কত 36 বিয়োগ করলে এটা হচ্ছে। তাহলে 3p ইন্টু 1.5 ইজিক্যাল টু এই 100 দিয়ে কোনাকুনি গুণ হচ্ছে 3600। তাহলে 3p ইজিক্যাল টু 3600 বাই কত 1.5। তাহলে পি সমান কত হবে 3600 ইন্টু 3600 বাই 1.5 ইন্টু 3। এই 1.5টা দশমিক তুলছি, দশমিক তুললে কী হবে? ওপরে 10 হবে। ঠিক আছে, এবার কাটাকাটি করলে দেখো এই 0 5 দুগুণে 10, 5 দিকে 5 দুগুণে 10, 5 3 15, আর এটা 3 12 36, 3 12 36, 3600 ছিল, 3 12 36, এটা 3600। ঠিক আছে, 3600 কেটে 3 12 36, আবার এই 3 দিয়ে কালে 3 4 12, তাহলে 400 ইন্টু 2 মানে 800 টাকা। তাহলে আসল হলো 800 টাকা। এবার 1 নং সমীকরণে আমরা পি এর মানটা বসিয়ে দিচ্ছি। তাহলে ঠিক আছে, পি এর মানটা বসালে কি হবে? 800 প্লাস 3 ইন্টু আর ইন্টু 800 বাই 100, এই 0 0 কেটে গেল। তাহলে কত আসছে না 3 আর ইন্টু 8 মানে 3 8 24, আর সমান কত হবে 944 মাইনাস 800। ওইদিকে পাঠিয়ে দিচ্ছি ডান দিকে। তাহলে 3 মানে 24 আর লিখেছি, এটা 24 আর সমান 944 মাইনাস 800। তাহলে আর সমান কত হবে 144, বিয়োগ করলে 144 হচ্ছে, 144 বাই 24 মানে 6। তাহলে সুদের হার হচ্ছে 8%। পরের কোশ্চেন দেখো, কৌশিক ও সঞ্জয় মানে দুটো অংশীদারি কারবারের ব্যবসার অঙ্ক এটা। কৌশিক ও সঞ্জয় 12,500 টাকা এবং 8,500 টাকা নিয়ে একটি যৌথ ব্যবসা শুরু করলো। তারা চুক্তি করলো যে লাভের 40% তাদের মধ্যে সমানভাবে ভাগ করবে, আর বাকিটা কি করবে? মূলধনের অনুপাতে ভাগ করবে। এইভাবে ভাগ করে দেখা গেল কৌশিক পেয়েছে 1950 টাকা, তাহলে সঞ্জয় কত পাবে? ঠিক আছে, তো আমরা কি করছি দেখো, খুব সহজভাবে করবো। কৌশিক ও সঞ্জয়ের মূলধন অনুপাত হচ্ছে এটা, লিখেছি। প্রথমে 0 0 কাটছে দুটো করে, 125:85। আবার 5 দিয়ে গেলে 5 25 125, 5 17 85। এবার মোট লাভ x টাকা ধরছি, তাহলে মোট লাভের 40% কত হবে? x ইন্টু 40 বাই 100, মানে কাটাটি করলে হবে 20 দুগুণে 40 আর 5 20 100, 2x বাই 5 টাকা। তাহলে ওই লাভের, এই মোট লাভের 40% থেকে সমানভাবে ভাগ করছে, মানে 2 দিয়ে ভাগ হবে। তাহলে কৌশিক কত পাবে? 2x বাই 5 বাই 2, মানে নিচে 2 দিয়ে ভাগ হবে, নিচে 2 হবে। তাহলে 2 দিয়ে কেটে আছে x বাই 5 টাকা। হ্যাঁ, তাহলে তেমনই মোট লাভের 40% থেকে সঞ্জয় কত পাবে? x বাই 5 টাকা। এবার বাকি লাভটা কত না, মোট লাভ হচ্ছে x টাকা, তার থেকে এই 2x বাই 5 টাকা হচ্ছে 40%, তার মানে বিয়োগ করলে হচ্ছে 5x মাইনাস 2x মানে 3x বাই 5 টাকা। এই টাকাটা কি ভাগ হচ্ছে? মূলধন অনুপাতে। তাহলে বাকি লাভ থেকে কৌশিক কত পাবে? 3x বাই 5 মোট টাকাটা ইন্টু কত 25 বাই, মানে ভাগ হারটা কত 25 কতর মধ্যে? 25 প্লাস 17 মধ্যে। তাহলে এটা 5 5 25 কাটছে, এটা 15x থাকছে, 5 3 3 5 15x বাই এখানে 25 আর 17 যোগ করলে 42, তাহলে 42-এর মধ্যে 42 15x বাই 42, 5 দিকে 3 দিকে 3 5 15, 3 14 42, তাহলে 5x বাই 14 এত টাকা পেলো কে? বাকি লাভ থেকে কৌশিক পেলো। এবারে সঞ্জয় কত পাবে? একইভাবে 3x বাই 5 ইন্টু 17 বাই 42 একবার করে দিলাম, এটা 25 প্লাস 17 লিখেছিলাম, এটাকে যোগ করে দিলাম দ্বিতীয় ক্ষেত্রে। এবার 3 14 42 কাটছে, তাহলে উপরে 17 ইন্টু x 17x বাই 5 14 70। ঠিক আছে, তাহলে এইবার মোট তাহলে দুবার পেলো টাকাটা। প্রথমে একবার করে পেয়েছিল x বাই 5 টাকা দুজনেই, আর দ্বিতীয় ক্ষেত্রে কৌশিক পেলো 5x বাই 14 এবং সঞ্জয় পেলো 17 বাই 70। তাহলে মোট কে কত মোট পাচ্ছে এটা বার করে নিচ্ছি। তাহলে কৌশিকের মোট লাভ কত? 5x বাই 5 প্লাস 5 হয়ে 14, 14 লস 5 14 70 লস হোক, 5 14 দ্বিগুণ মানে 14x, এটা 5 দ্বিগুণ 5 5 25x, 14x প্লাস 25 মানে 39x বাই 70। আর সঞ্জয়ের মোট লাভ কত? x বাই 5 প্লাস 17x বাই 70, 70 লস হোক 5 14 70, 14x প্লাস 17x মানে 14 17 কত 31x বাই 70।
তাহলে শর্তানুসারে এটা কৌশিকের লাভটা দেওয়া আছে কত 1950 টাকা, তাহলে 39x/70 সমান 1950, x সমান 1950 ইন্টু 70/39, উল্টে গেছে 39কে 5 দিয়ে গুণ করলে 195 হচ্ছে, শূন্যটা বসে গেছে, তাহলে 5 সাথে 35, দুটো শূন্য, এত টাকা। তাহলে সঞ্জয় লাভের পরিমাণ হচ্ছে কত তাহলে হবে না, সঞ্জয় লাভটা কত ছিল 31x/70, তাহলে 31 ইন্টু x এর মানটা বসিয়ে দিলাম, তাহলে কত হলো 1550 টাকা। ঠিক আছে, তাহলে এবার পরের কোশ্চেনটা 6 নম্বর কোশ্চেনটা, এটা আগে একটা পেজে ছিল, আবার একটা করে দিচ্ছি। দেখো ধরি ধনাত্মক অখণ্ড সংখ্যাটা x ধরে নিলাম। ঠিক আছে, শর্তটা বলেছে এর 5 গুণ বর্গের দ্বিগুণ অপেক্ষা 3 কম, তাহলে বর্গের দ্বিগুণের থেকে 3 কম সমান 5 গুণ, ঘুরিয়ে লিখেছে এটা, তাহলে 2x² - 5x - 3 সমান হচ্ছে 0। এটা মিল টার্ম করছি। ঠিক আছে, মিল টার্ম করলে মাঝের টার্মটাকে -5x এর জায়গায় -6x + 1x লিখেছি, বা শুধু x লিখেছি। এই দুটো থেকে 2x কমন যাচ্ছে, এই দুটো থেকে x 1 কমন যাচ্ছে, তাহলে x - 3 আবার কমন যাচ্ছে, পড়ে থাকছে 2x + 1। তাহলে দুটো আছে গুণফল 0 হলে কি হবে, হয় এটা 0 অথবা এটা 0। x - 3 0 হলে কি হবে, x 3, আর এটা থেকে হলে x -1 হচ্ছে। এটা অগ্রাহ্য, কেননা এক্সটা বলেছে ধনাত্মক অখণ্ড সংখ্যা, তাহলে এটা ঋণাত্মক চলে আসছে বা পূর্ণ সংখ্যা আসছে না, অথবা এটা অ্যান্সার নয়, অ্যান্সার হচ্ছে 3, তাহলে সংখ্যাটি হলো 3। পরে কোশ্চেন বলা আছে এই সমীকরণে দুটো বীজ একে অপরের দ্বিগুণ বলেছে, বীজ দুটি একে অপরের দ্বিগুণ হলে একটি বীজ অপরটা দ্বিগুণ, এই সমীকরণে একটি বীজ অপরটি দ্বিগুণ হলে প্রমাণ করো যে 2b² = 9ac, এটা প্রমাণ করতে বলেছে। খুব সুন্দর অঙ্ক, দেখো বইয়ে আছে অঙ্কটা। তাহলে প্রথমে আমরা দুটো বীজ ধরে নিলাম, যেহেতু বলেছে একটা অপরটার দ্বিগুণ, তাহলে একটা আলফা ধরলাম, একটা 2 আলফা, এই ধরাটাই আসল, ভালো করে ধরতে পারলে অঙ্কটা হয়ে যাবে। তাহলে বীজদ্বয় যোগফলের সূত্র কি -b/a, তাহলে আলফা + 2 আলফা সমান -b/a, তাহলে 3 আলফা সমান -b/a, বড় করে দিলাম, দুদিকে বড় করলে কি হবে 9 আলফা স্কোয়ার = b²/a², মাইনাসটা প্লাস হয়ে গেল, দিয়ে আলফা স্কোয়ারটা বার করছি, শুধু আলফা স্কোয়ার কত হবে b²/9টা এদিকে নেমে গেল 9² 1 নম্বর সমীকরণ দিলাম। 2 নম্বর দেখো বীজদ্বয় গুণফলের সূত্র কি c/a, তাহলে এখানে c/a লিখেছি, গুণফল মানে 2 আলফা স্কোয়ার সমান c/a, তাহলে আলফা স্কোয়ার সমান কত হবে c/2a, এদিকে আলফা স্কোয়ার এদিকে আলফা স্কোয়ার, তাহলে 2 হতে 1 ও 2 হতে পাই, ডান দিকটা সমান হবে, তাহলে বাঁ দিকে দুদিকে আলফা স্কোয়ার আছে, তাহলে কত হবে b²/9² = c/a। তাহলে এখানে a স্কোয়ারের একটা এ কেটে যাচ্ছে, স্কোয়ারটা এটা কেটে গেল, তাহলে পরে কোনাগুনি বলেছি 2b² = 9ac, প্রমাণিত হয়ে গেল। পরের কোশ্চেন খুব সহজ অঙ্ক, করণীয় অঙ্ক, এটা খুব ইম্পর্টেন্ট অঙ্ক। a দিয়ে আছে, b দিয়ে আছে, তার প্রথমে a + bটা বার করে নেবে, a + b বার করলে কত হচ্ছে, এটা লসগু হচ্ছে √5 - 1 × √5 + 1, ওপরে এটার সঙ্গে কোনাগুনি হচ্ছে √5 + 1 তার হোল স্কোয়ার, এটা √5 - 1 তার হোল স্কোয়ার, ওপরে কি সূত্র হচ্ছে a + b তার হোল স্কোয়ার প্লাস a - b তার হোল স্কোয়ার, এটা মানে কি, এটা হচ্ছে 2 × a² + b² সূত্র, আর নিচে হচ্ছে a + b × a - b, a + b × a - b এর সূত্র কি a² - b², এই দুটো সূত্র খুব ইম্পর্টেন্ট সূত্র। আর একটা 4ab সূত্র আছে, এই তিনটে সূত্র মনে রাখলে করণীয় অঙ্ক সব করতে পারবে তোমরা। তাহলে 2 × a² + b² করেছি, এটা a² - b² করেছি, √5 এর বর্গ হচ্ছে 5, 1 এর বর্গ 1, তাহলে 2 × 5 + 1 মানে 6, 2 × 6/4, তাহলে 2 × 2 = 4 আর 2 × 3 = 6, 3 হলো, তাহলে a + b এর মান হচ্ছে 3। এবার এবির মানটা কত, এবির মানটা আমরা দেখতে হচ্ছে একে অপরের রেসিপ্রোকাল, তাহলে কোনা কাটাকাটি হয়ে যাচ্ছে, মানে 1 হচ্ছে, এবির মান হচ্ছে 1, এই √5 + 1 √5 কাটছে, আর √5 - 1 √5 কাটছে। এবার যেটা বার করতে বলেছে সেটা দেখো লিখেছি, এবার সাজিয়ে নিচ্ছি, এটা 3a² আছে, 3b² আছে, 3 কমন নিলে a² + b², 5ab টা লাস্টে লিখেছি, নিচেটা একই করেছি। এবার 3 × a² + b² সূত্র কি a + b হোল স্কয়ার -2ab, দুটো ক্ষেত্রেই করেছি উপর নিচে। এবার মানটা বসিয়েছি, দেখো a + b এর মানটা 3 বসেছি, আর a b এর মানটা হচ্ছে 1 বসিয়েছি, তাহলে কত হচ্ছে 3 × 3 এর বর্গ 9 - 2, আর এটা হচ্ছে 9 - 2 +5, এখানে -5, তাহলে 3 × এটা 7, এটাও 3 × 7, এটা +5, এটা -5, তাহলে 21 + 5, এটা হচ্ছে 21 - 5, তাহলে কত হলো, উপরে 26, নিচে 16, 2 দিয়ে কাটলে 13 × 26, 8 × 16, অ্যান্সার হয়ে গেল ফটাফট, তোমরা ভালো করে দেখে নেবে। হ্যাঁ, এরপরে কোশ্চেন চলে যাচ্ছে আমরা 7-এর দাগে 2, দেখো খুব সুন্দর অঙ্ক, ভেদের অঙ্ক, এটা ভালো করে দেখবে। x + y = z যখন y স্থির বা ধ্রুবক, এটা দেওয়া আছে, তাহলে আমরা কি করতে পারি, x + y সমান একটা ধ্রুবক দ্বিগুণ করছি k দিয়ে, তাহলে kz যখন y এবং k স্থির, দুটোই স্থির এবং স্থির বা ধ্রুবক। এবার দুদিকেই জেড যোগ করছি, উভয় পক্ষে জেড যোগ করলাম, তাহলে কি x + y + z সমান kz + z, তাহলে ডান দিকে দেখো যদি জেডটা কমন নিই k + 1 থাকবে, তাহলে x + y + z = k + 1 × z। এবারে kটা ধ্রুবক যেহেতু, তাহলে k + 1টা ধ্রুবক হবে, তাহলে অতএব x + y + z = z হলো। হ্যাঁ, যখন এটা 1 নম্বর দিয়ে দিলাম, যখন y ধ্রুবক, তাহলে x + y + z = z যখন y টা হচ্ছে ধ্রুবক বা স্থির। আবার আরেকটা দেওয়া আছে কি z + x হচ্ছে = y যখন z স্থির বা ধ্রুবক। এবার দুদিকে কি করছি না, এখানে x + z আছে, তাহলে y টা লাগবে, y যোগ করছি দুদিকে, y যোগ করলে কি হবে, এদিকে y টা কমন নিয়েছি, তাহলে m + 1 হবে, my + y, y যোগ করেছি যেহেতু, আগেরটা একবারে করে দিয়েছি, ভেঙে করেছি, এটা একবারে করে দিচ্ছি, বুঝতে পারছো, যদি y যোগ করি তাহলে y টা কমন লিখবে, m + 1 থাকবে, m + 1 × y, তো এটা 2 নম্বর। এটাকে এবার তাহলে কি হবে না, x + y + z সমান কি ধ্রুবক × y, mটা যেহেতু ধ্রুবক। এটা দেখো, এটা আরেকবার বলছি যে এটা প্রপোর্শনাল দেওয়া ছিল, তাহলে m দিয়ে গুণ করেছি ধ্রুবক দিয়ে, তাহলে জেডটা স্থির ছিল, এখন এমটাও স্থির হলো, তাহলে জেড ও এম দুটো স্থির বা ধ্রুবক,
তাহলে এখন আসছে কি ওয়াই প্লাস জেড, দুদিকে ওয়াই যোগ করেছি, এক্স প্লাস ওয়াই প্লাস জেড সমান এম প্লাস ওয়ান ইন্টু ওয়াই, তাহলে এম প্লাস ওয়ানটাও ধ্রুবক হবে, তাহলে অতএব এক্স প্লাস ওয়াই প্লাস জেড প্রপোর্শনাল টু ওয়াই হবে যখন জেড স্থির। ঠিক আছে, জেড আর এম ছিল, এটা এম যেহেতু আর নেই, এমটা চলে গেছে, অতএব শুধু জেডটা স্থির বলবো এখানে। এবার যৌগিভেদ উপপাদ্য আমরা পাই 1 আর 2 থেকে পাচ্ছি যে যৌগিভেদ উপপাদ্য কি না এক্স প্রপোর্শনাল টু ওয়াই এবং এক্স প্রপোর্শনাল টু জেড হলে, হ্যাঁ, এই দুটো গুণ, এই দুটো মানে এক্স প্রপোর্শনাল টু ওয়াই জেড হয়। তাহলে ডান দিকে দুটোতেই, বাঁ দিকে দুটোতেই এক্স প্লাস ওয়াই প্লাস জেড আছে, এটা একবার জেডের সঙ্গে সরলভেদ আছে যখন ওয়াই ধ্রুবক, আর ওয়াইয়ের সঙ্গে সরলভেদ যখন জেড ধ্রুবক। তাহলে যৌগিভেদ উপপাদ্য কি পাচ্ছি না এক্স প্লাস ওয়াই প্লাস জেড প্রপোর্শনাল টু এই দুটো গুণফল ওয়াই জেড হয়ে যাবে। হ্যাঁ, যখন ওয়াই এবং জেড উভয়ই পরিবর্তিত হয় যৌগিভেদ উপপাদ্য হতে পারে, এটা পাশে লিখে দেবে। বুঝতে পারলে? পরের কোশ্চেন দেখো, দেওয়া আছে খুব সহজ অঙ্ক, অতি সহজ, মানে যদি পড়ে যায় তোমার ভাগ্য ভালো হবে। 3 নম্বর এটা দেওয়া আছে, দিয়ে বলেছে এটা যেটা প্রশ্নটা দেওয়া আছে যে এখানে এ বাই ওয়ান মাইনাস এ, এটা ভুল আছে, এটা 1 বাই হবে, 1 বাই 1 মাইনাস এ, 1 বাই 1 মাইনাস বি, 1 বাই 1 মাইনাস সি, এটার মান কত? তাহলে কি করেছি দেখো, এটা যেটা দেওয়া ছিল লিখেছি, এবার প্রত্যেকটা বাঁ দিকের প্রত্যেকটা অংশের সঙ্গে এক যোগ করেছি, এখানে এক যোগ করলাম, এটাতে এক যোগ করলাম, এটা এক যোগ করলাম, তাহলে 3টে এক এদিকে যোগ করেছি, যেহেতু সমান আছে তাহলে এই বাঁ দিকে 3টে এক যোগ করেছি, ডান দিকে 3টে এক যোগ করলাম, একটা এক ছিল আগে, তাহলে এটার সঙ্গে লসও করলে 1 মাইনাস এ লসগু, তাহলে এ প্লাস কত হবে, এক দ্বিগুণ করলে 1 মাইনাস এ, এটা 1 মাইনাস বি লসগু, বি প্লাস 1 মাইনাস বি, এটা একই হয়েছে, সমান কত হলে, এই 4টে এক মানে 4 হলো, এখানে দেখো এ কেটে যাচ্ছে, প্লাস এ মাইনাস এ কেটে যাচ্ছে, প্লাস বি মাইনাস বি কেটে যাচ্ছে, প্লাস সি মাইনাস সি কেটে, তাহলে 1 বাই 1 মাইনাস এ প্লাস 1 বাই 1 মাইনাস বি প্লাস 1 সমান 4 প্রমাণিত হয়ে গেল। পরের কোশ্চেনটাও ভুল আছে, হ্যাঁ, তোমরা বই আছে অঙ্কটা দেখবে, চেক করে নিতে পারো, যে এক্স স্কোয়ার ইজ টু বিওয়াই প্লাস সি জেড সমান ওয়াই স্কোয়ার ইজ টু সি জেড প্লাস এ এক্স সমান জেড স্কোয়ার ইজ টু এক্স প্লাস বিওয়াই সমান 1 হলে প্রমাণ করো। এটা হলে বলেছে প্রমাণ করতে হবে এ বাই এ প্লাস এক্স প্লাস বি বাই বি প্লাস ওয়াই, সরি এর মান বার করতে বলেছে, এ বাই এ প্লাস এক্স প্লাস বি বাই বি প্লাস ওয়াই প্লাস সি বাই সি প্লাস জেড সমান 1 প্রমাণ করতে হবে। তাহলে এটা কিন্তু প্রশ্নে ভুল দেওয়া আছে, প্রশ্নে এটা ঠিক করে নেবে যে এটা এই জায়গাটা হবে, মানে এটা প্রমাণ করতে বলেছে, এটা সমান 1। তাহলে কি করেছি দেখো, এটা বই আছে অঙ্কটা, খুব ইম্পর্টেন্ট অঙ্ক, তাহলে এটা সমান দেওয়া আছে, মানে কোনাকুনি গুণ কি হবে, এক্স স্কোয়ার সমান বিওয়াই প্লাস সি জেড, ওয়াই স্কোয়ার সমান এটা, আর জেড স্কোয়ার সমান এটা। এবার যেটা দেওয়া আছে সেটাকে ওপর নিচে প্রথমে এ দ্বিগুণ করেছি, দ্বিতীয়টাকে বি দ্বিগুণ করেছি, ওপর লবহরকে এটাকে সি দ্বিগুণ করেছি, তাহলে কি হবে এক্স বাই এ স্কোয়ার প্লাস এক্স বি স্কোয়ার, বি এক্স বাই বি দ্বিগুণ করছি, মানে সরি ওপর নিচে এক্স দ্বিগুণ করেছি, এটা ওপর নিচে এক্স দ্বিগুণ করেছি, এটা ওপর নিচে ওয়াই দিয়ে, এটা ওপর নিচে জেড দিয়ে, তাহলে কত হলো এক্স বাই এ এক্স প্লাস এক্স স্কোয়ার, এটা বি এক্স বাই বিওয়াই বাই ওয়াই দ্বিগুণ করছি বিওয়াই বাই বিওয়াই প্লাস ওয়াই স্কোয়ার, আর সি জেড বাই সি জেড প্লাস জেড স্কোয়ার। ঠিক আছে, বুঝতে পারছো তোমরা? এবার এখানে কি করছি, এক্স স্কোয়ারের মানটা ওয়াই স্কোয়ার মানটা জেড স্কোয়ার, এরকম আগে একটা অঙ্ক ছিল দেখবে এ দিয়ে, হ্যাঁ, ওই দুটো অঙ্কই বইতে আছে পাশাপাশি, একদম পরপর আছে। এর আগে একটা অঙ্ক হয়েছে আর এটা হচ্ছে, এই দুটো খুব ইম্পর্টেন্ট, এই দুটোর মধ্যে একটা হয়তো পড়তে পারে। এবার কি করেছি না, এখানে এক্স স্কোয়ার মানটা বসেছি এখান থেকে, আর ওয়াই স্কোয়ার মানটা এখানে বসেছি, আর জেড স্কোয়ার মানটা এখান থেকে নিয়ে এখানে বসেছি, তাহলে নিচে দেখো সবারই এক্স প্লাস বিওয়াই প্লাস সি আসছে, এটা লসগু, তাহলে উপরে কত হবে, এখানে এক্স প্লাস বিওয়াই প্লাস সি দুটো সেম আসছে, কেটে গেলে এটার সঙ্গে এটা কেটে যাচ্ছে, তো কত হচ্ছে 1 অ্যান্সার, প্রমাণ হয়ে গেল। আজকে এই পর্যন্তই, পরের ভিডিওতে আমরা অন্য অঙ্কগুলো করার চেষ্টা করবো। সকলকে অশেষ ধন্যবাদ।